সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন দেবনাথ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি ডিগ্রি প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান নীতিমালা বিষয়ের মার্চেন্ডাইজিং চ্যাপ্টার থেকে আলোচনা করব। এর আগের ক্লাসে এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এই চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এরকম একটা অঙ্ক আমি আজকে আলোচনা করব। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসছিল, মানে ইয়ার কোশ্চেন, এটা একটা অঙ্ক। আশা করি তোমরা এটা যদি ভালোভাবে করো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মার্চেন্ডাইজিং ইনভেন্টরিতে আমরা বলছিলাম দুই ধরনের ইনভেন্টরি সিস্টেম আছে, একটা হচ্ছে পারপিচুয়াল, একটা হচ্ছে পিরিয়ডিক। বা পিরিয়ডিক বলতে হচ্ছে কালান্তিক, আরটা হচ্ছে পারপিচুয়াল মানে হচ্ছে অবিরত মজুত পদ্ধতি। কালান্তিক মজুত পদ্ধতি যেটা, মানে পিরিয়ডিক যেটা মজুত পদ্ধতি, সেটাতে আমরা আগে করছিলাম, সেটাতে তেমন চেঞ্জ নাই। কিন্তু পারপিচুয়াল বা অবিরত পদ্ধতিতে যে চেঞ্জটা সেটা হচ্ছে আমরা এখানে বিক্রয় আলাদাভাবে দেখাই, এরপরে আমরা কস্ট অফ গুডস সোল্ডও এখানে দেখানো হয়। তো আজকে আমরা তাহলে প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন এখান থেকে শুরু। প্রথমটা হচ্ছে কে অটো সেলস ইউজেস এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ আমরা ওটা করবো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পদ্ধতিতে। কে অটো সেলস ইউজেস এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। On April 1, the new car inventory records show the total inventory of Taka 1,44,000 consisting of the following. এই মডেল এগুলোর মধ্যে ছিল, তাদের টোটাল ইনভেন্টরির কস্ট ছিল হচ্ছে 1,44,000 টাকা। আর যে মডেলগুলো ছিল সেটা হচ্ছে এ, বি, সি, তিন ধরনের মডেল। এ মডেলের কাজ ছিল হচ্ছে 4টা 4 ইউনিট, আর প্রতিটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। বি মডেলের ছিল 3টা, প্রতিটার প্রাইস হচ্ছে 16,000 টাকা করে। এবং সি মডেলের ছিল 2টো এবং প্রতিটার প্রাইস হচ্ছে 18,000 টাকা করে। এপ্রিল মাসের 5 তারিখ হলো কি দেখো, পারচেস 3 এ ক্যাটাগরি বা এ কার্স ফর টাকা 15,000 ইচ, প্রতিটা 15,000 টাকা করে, আরও 3টা সে পারচেস করলো। তারপর হচ্ছে 7 তারিখ হলো কি, সোল্ড টু এ ক্যাটাগরি কার্স ফর টাকা 18,200 ইচ, কিনছে কত টাকা, 15,000 টাকা, বিক্রি করছে 18,200 টাকা। তারপর হলো কি দেখো, তারপর হচ্ছে এপ্রিল 13 হলো কি, পারচেস টু সি ক্যাটাগরি বা সি কার ফর টাকা 18,000 ইচ, প্রতিটা 18,000 টাকা করে কিনছে। অ্যান্ড সোল্ড 1 ক্যাটাগরি কার্স ফর টাকা 18,500। তারপর 20 তারিখ হলো কি, পারচেস টু বি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি কার্স ফর টাকা 16,000 ইচ। তারপর 22 তারিখ হলো কি দেখো, রিটার্ন 1 বি ক্যাটাগরি কার পারচেসড অন এপ্রিল 20 ফর টাকা 16 অন ক্রেডিট, 16,000 অন ক্রেডিট। তারপর হচ্ছে কি দেখো, এপ্রিল মাসের 24 তারিখ ঘটনা ঘটলো কি, সেটা হচ্ছে সোল্ড 3 সি ক্যাটাগরি বা কার্স ফর টাকা 24,000 ইচ। এবং 28 তারিখ 1 বি ক্যাটাগরি কার সোল্ড ফর 21,000 ইচ। এটা হচ্ছে বি ক্যাটাগরি কার সোল্ড, এটা হচ্ছে সোল্ড 1 বি ক্যাটাগরি কার ফর টাকা 21,000 ইচ। এখন আমাদের রিকোয়ারমেন্টটাকে আমাদের কী করতে হবে, উপরে লেখা আছে দেখো, রিকোয়ারমেন্ট হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা এই ট্রানজ্যাকশনগুলো লিপিবদ্ধ করবো আমাদের জাবেদায়, জার্নালি। তাই আমি এটা কিন্তু মুছে ফেলতেছি, তোমরা নিশ্চয় প্রশ্নটা বুঝছো। তাহলে আমরা জাবেদা ছক করে নিচ্ছি। প্রথমে হচ্ছে তারিখের কলাম, ডেট, তারপর হচ্ছে পার্টিকুলার্স, তারপর হচ্ছে রেফারেন্স,
তারপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা ছিল কি কার কোম্পানি? কে অটোস, কে অটোস সেলস। করতে হবে আমরা জার্নাল এন্ট্রিজ। হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা করবো এটা। প্রথমে যে তারিখ ঘটনা ঘটে সেটা হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ। এপ্রিল মাসের 5 তারিখ কী করলো এরা 3টা কার কিনলো। তাহলে এপ্রিল মাসের 5 তারিখ, তাহলে আমাদের সাল যেহেতু দেওয়া নাই আমরা লিখবো এপ্রিল 5। কী করলো এরা 3টা এক ক্যাটাগরির কার কিনলো। তো আমরা কি করবো তাহলে এক ক্যাটাগরির কার যদি কিনে তাহলে এক ক্যাটাগরির মার্চেন্ডাইজ ইনভেন্টরি কী হয়ে যাবে? বেড়ে যাবে। এক ক্যাটাগরির যে ইনভেন্টরি যে মজুদ সেটা বেড়ে যাবে। সেজন্য আমরা কি করবো এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাহলে লিখি তাহলে হচ্ছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট। তাহলে আমরা কি করলাম? 3টা এক ক্যাটাগরির কার কিনছে তা রেকর্ড করলাম। রেকর্ড করার জন্য কি লিখবো? তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? একটা 15,000 টাকা করে 3টা 45,000 টাকা। ঠিক আছে। তাহলে আমরা এখন কী ছিল এখানে আমাদের জার্নালটা ট্রানজ্যাকশনটা কী ছিল? সেটা হচ্ছে পারচেজ 3 এক ক্যাটাগরি কার্স ফর টাকা 15,000 ইচ। তাহলে আমরা এখন যদি ন্যারেশন যেটা দিতে হবে, ব্যাখ্যা যেটা দিতে হবে সেটা কি লিখবো? টু রেকর্ড পারচেজ 3, টু রেকর্ড পারচেজ, লিখি তাই লিখে নিই, to record purchase 3 acres a category cars for টাকা 15,000 each। তাহলে আমাদের প্রথম ট্রানজ্যাকশনটা লিপিবদ্ধ করা হয়ে গেল। প্রথম ট্রানজ্যাকশনটা কী ছিল? তাহলে পারচেজ 3 ক্যাটাগরি কার্স ফর টাকা 15,000 ইচ। তাহলে যেহেতু 3টা ক্যাটাগরি কার কিনলো তাহলে এক ক্যাটাগরি কার যেটা ছিল আগে যেগুলো ছিল, আগে ছিল বোধহয় 4টা, এখন সেটা বেড়ে গেল। বেড়ে গিয়ে কত হবে? বেড়ে গিয়ে যা হবে আর কি বেড়ে যাবে। সেজন্য আমাদের কী বেড়ে যাচ্ছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাবে। সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, যেহেতু ইনভেন্টরি হচ্ছে কি সম্পদ, ডেবিট। আর আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে কিনছে অ্যাকাউন্টস পেয়েবলটাও ক্রেডিট। এরপর হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। এপ্রিল মাসের 7 তারিখ কী ঘটনা ঘটলো? সেলস করছে, সেল করলো। কি সেল করলো? তাও কার সেল করছে? এক ক্যাটাগরির কার। কয়টা? 2টা বিক্রি করছে। প্রতিটা হচ্ছে 18,200 টাকা করে। বলে লেখা আছে কি ট্রানজ্যাকশন হচ্ছে সোল্ড এক ক্যাটাগরি কার্স ফর টাকা 18,200 ইচ। তাহলে যদি আমরা সেল করি তাহলে সেল করলে কি হয়? সেল করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট লিখলাম প্রথমে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাই লিখব কি? টু রেকর্ড sold to a category cars for টাকা 18,200 each। তাহলে দুইটার দাম কত হবে? তাহলে 36,400 টাকা, 36,400।
এরপর হচ্ছে মেবি 13 তারিখ। 13 তারিখ ঘটনা কি হলো? 13 তারিখ ঘটনা হচ্ছে কি, টু রেকর্ড পারচেজ টু সি ক্যাটাগরি কার্স। আচ্ছা, আমি 13 তারিখ গেলাম, 13 তারিখে যাওয়ার আগে এখানে যে পারপিচুয়াল সিস্টেমের মধ্যে যদিও আমরা সেলস করি, সেলসের সাথে আমাদের আটটা জার্নাল দিতে হয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডটা কমাই দিতে হবে, অর্থাৎ ইনভেন্টরিটা কমাই দেওয়ার জন্য কী হতো, কস্ট অফ গুডস সোল্ডও লিখতে হবে। আমাদের সেলস করলে কী হবে, ইনভেন্টরি কমে যাবে, তাহলে ইনভেন্টরি কমাই দিব, একই সাথে সাথে কী কমবে, কস্ট অফ গুডস সোল্ডও কমে যাবে। তাহলে আমি সেটা না লিখলে সেটা কী হবে, ভুল হবে, তাহলে আগে সেটা লিখে ফেলতে হবে। তাহলে এখানে 7 তারিখ করতে হবে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আর হচ্ছে মার্চেন্ডাইজ তাহলে কি হলো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা কি লিখবো, এটা তো হচ্ছে টু রেকর্ড হচ্ছে কস্ট অফ টু ক্যাটাগরি কার, তাহলে কি লিখবো এখানে, টু রেকর্ড এই প্রতিটার কস্ট কত ছিল, প্রতিটার কস্ট ছিল 15,000 টাকা, মানে এক ক্যাটাগরি কারগুলো কস্ট ছিল কত টাকা, 15,000 টাকা, 15,000 টাকা ইচ। তাহলে 15,000 টাকা করে হলে দুইটার দাম হচ্ছে কত টাকা, এবার আমরা যাব 13 তারিখের ট্রানজ্যাকশানে। 13 তারিখে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে কি, পারচেজ টু সি ক্যাটাগরি কার। আমরা কি করলাম, সি ক্যাটাগরি দুইটা কার ক্রয় করলাম, তো সেটা আমরা করার জন্য এগুলো তাহলে মুছতে হবে। লিখলাম পারচেজ টু, কি লিখলাম, পারচেজ টু সি ক্যাটাগরি কার। তো সি ক্যাটাগরি কারগুলো প্রতিটা কিনছি কত টাকা করে, প্রতিটা কিনছি 18,000 টাকা করে। পারচেজ টু ক্যাটাগরি কার, সেটা সি ক্যাটাগরি কার, সেটা কিনছি প্রতিটা 18,000 টাকা করে। তাই আমরা যদিও পারচেজ করি তাহলে জার্নালটা হচ্ছে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে 18,000 টাকা করে যদি হয়, দুইটার দাম হবে কত টাকা, দুইটার দাম হবে 36,000 টাকা। তাহলে এখানে লিখলাম 36,000 টাকা। টু রেকর্ড পারচেজ, তাহলে কয়টা, দুইটা, টু কি ক্যাটাগরির কার, সি। প্রতিটা হচ্ছে 18,000 টাকা। তাহলে 13 তারিখে ট্রানজ্যাকশনটা হলো। এরপর হচ্ছে 17 তারিখে হলো কি, 17 তারিখে সে আবার বিক্রি করছে, কি করছে বিক্রি, এক ক্যাটাগরি কার বিক্রি করছে, প্রতিটার দাম হচ্ছে 18,000 টাকা করে বিক্রি করছে, কটা, 18,500 টাকা করে প্রতিটার দাম বিক্রি করছে, কয়টা, একটাই বিক্রি করছে। তাহলে আমরা লিখবো কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা, 18,500 টাকা। তো লিখলাম কি, টু রেকর্ড সোল্ড 1 কার্স ফর টাকা 18,000, শুধুমাত্র 18,500 ইচ তাহলে লেখার দরকার নেই, যেহেতু একটা এখানে শেষ। এবার করতে হবে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমাইতে হবে, যেহেতু কমে গেল, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমাইলে কি হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কত টাকা, সেটা হচ্ছে 15,000 টাকা। ক্যাটাগরির দাম হচ্ছে কত টাকা, 15,000 টাকা। 15,000 টাকায় সেটা ইনভেন্টরিতে আছে, অর্থাৎ 15,000 টাকায় সেটা মজুদ আছে। সেটা গেল, সেটা কত তারিখের অঙ্ক, সেটা হচ্ছে 17 তারিখের অঙ্ক, 17 তারিখ গেল, 17 তারিখ। এরপর হচ্ছে 20 তারিখে ঘটনা হচ্ছে
পারচেজ 2 বিকার্স ফর টাকা 16,000 ইচ। আবার সে 20 তারিখ কী করলো, বি ক্যাটাগরির কার কিনলো, প্রতিটার দাম হচ্ছে 16,000 টাকা করে। তাহলে আমরা কার কিনলেই যাবে দেখা হচ্ছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ওই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আবার লিখবো এখানে, আবার 20 তারিখে লিখতেছি, আগেগুলো শেষ, 17 তারিখ পর্যন্ত শেষ, আবার 20 তারিখ লিখতেছি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা করে, প্রতিটার দাম হচ্ছে 16,000 টাকা করে। তাহলে প্রতিটার দাম যদি 16,000 টাকা, তাহলে টোটাল হবে কত টাকা, 32,000 টাকা। শেষ 20 তারিখের কাজ। এবার পরের অঙ্ক হচ্ছে, পরের ট্রানজ্যাকশনটা ঘটনা ঘটলো 22 তারিখ। 22 তারিখে ঘটনা বলছে কি, সে রিটার্ন করছে। 20 তারিখে যে দুইটা কিনছে তার মধ্যে একটা সে রিটার্ন করে দিল, ফেরত দিয়ে দিল। ফেরত দিয়ে দিলে কি হবে, তার জন্য জার্নাল কী হবে, ফেরত দিলেও কী হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিন্তু কমে যাবে। আর সাথে সাথে একটা কি কমবে, অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্ট পেয়েবলও কমে যায়। তাহলে আমি অ্যাকাউন্ট পেয়েবল কমাই দিতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল যদি কমাই দিতে হয় তাহলে এখানে আমরা কী লিখবো, অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু কমাই দিতে হবে তাহলে আমরা কী লিখবো, অ্যাকাউন্ট পেয়েবল কমাই দিতে হলে কী করতে হয়, ডেবিট করতে হয়। অ্যাকাউন্ট পেয়েবল এমনিতে হয় কি, ক্রেডিট, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আর সাথে সাথে মার্চেন্ডাইজ ইনভেন্টরিও কমাই দিতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি কমে যায় সেক্ষেত্রে কী হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরিও ক্রেডিট হয়ে যাবে। সেটা কত টাকা কিনছে, কত টাকা করে এগুলা কিনছিল, প্রতিটা কিনছিল কত টাকা করে, প্রতিটা কিনছিল 16,000 টাকা করে। সো এটা আনসার হবে, এখানে লিখবো কত, 16,000 টাকা, রেকর্ড করব 16,000 টাকায়। আর এটা কত তারিখের ঘটনা, সেটা হচ্ছে 22 তারিখের ঘটনা। তাহলে লিখবো কি, টু রেকর্ড রিটার্ন 1 বিকাশ ফর টাকা 16,000 হয়ে গেল। তাহলে 22 তারিখের কাজ শেষ, আমরা যখন রিটার্ন দিয়ে ফেললাম শেষ। এরপরে হচ্ছে কি দেখো, এরপরে গিয়ে হচ্ছে 24 তারিখের ঘটনা। 24 তারিখের ঘটনা উঠলো কি, সেটা সোল্ড 3 সিকার্স ফর টাকা 24,000 ইচ। সে 24 তারিখে গিয়ে সি ক্যাটাগরি কার বিক্রি করছে কয়টা, 3টা, এবং প্রতিটার দাম হচ্ছে 24,000 টাকা করে। তাহলে আমরা জানি যে বিক্রি করলে কি হয়, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে কি, ক্রেডিট। তাহলে 24 তারিখের ঘটনাটা আমরা লিপিবদ্ধ করব। এটা তাহলে 20 তারিখ শেষ, 22 তারিখ শেষ। তাহলে লিখবো কি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট। তাহলে লিখবো কি, টু রেকর্ড থ্রি সিকার্স to record sold 3 সিকার্স for টাকা 24,000 is। তাহলে একটার দাম যদি 24,000 টাকা হয়, একটার দাম যদি 24,000 টাকা হয়, তিনটার দাম কত হবে, 72,000। এবার 24 তারিখে ঘটনাটা ঘটলো, তাই কি করতে হবে, এবার 24 তারিখের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমাই দিতে হবে। 24 তারিখ লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমাইলে কী করতে হবে, ডেবিট করতে হবে না ক্রেডিট করতে হবে, ক্রেডিট করতে হবে। আর পাশাপাশি কী করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করতে হবে। তাই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি
ক্রেডিট। কত টাকা করে প্রতিটা ছিল? সি ক্যাটাগরি কারগুলো প্রতিটার দাম ছিল একটা 18,000 টাকা করে। তাহলে প্রতিটার দাম কত বললো? তিনটার দাম কত বললো? 54,000 টাকা। তাহলে লিখবো কি? টু রেকর্ড কস্ট অফ 3 সি কার্স 4 টাকা 18,000 রেকর্ড হয়ে গেল। এটা হচ্ছে কি 24 তারিখ। 24 তারিখের পরে ঘটনা হচ্ছে কি 28 তারিখ। সেটা হচ্ছে কি 28 তারিখের মধ্যেও সে আবার বিক্রি করলো। সে বিক্রি করছে কি কার? এবার 28 তারিখে বিক্রি করলো সে বি কার, বি ধরনের বি ক্যাটাগরি কার বিক্রি করছে। তাইলে 28 তারিখে 24 তারিখ পর্যন্ত ঘটনা শেষ, একটু পর্যন্ত বুঝছি আমরা, তাই না? এবার 28 তারিখে ঘটনা, একই ঘটনা। তাহলে আমরা লিখবো এখানে 28, এখানে 28। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা করে? বি ক্যাটাগরি কার একটা কার বিক্রি করছে শুধুমাত্র, প্রতিটা বিক্রি হচ্ছে 21,000 টাকা করে। তাহলে এখানে একটার দাম কত লিখবো? 21,000 টাকা। 21,000 টাকা এখানে লিখবো 21,000 টাকা। আর এই বি ক্যাটাগরির কারগুলার ক্রয় মূল্য ছিল কত টাকা করে? বি ক্যাটাগরির কারগুলার ক্রয় মূল্য ছিল, প্রতিটা ক্রয় মূল্য ছিল 16,000 টাকা করে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে এখানে কি লিখতে হবে? আগে সরি এখানে লিখতে হবে টু রেকর্ড সোল্ড 1 বি কার্স ফর টাকা 21,000। এখানে লিখবো কি? প্রতিটার দাম হচ্ছে কত টাকা ছিল? 16,000 টাকা। এখানে 16,000 টাকা লিখি। তাহলে লিখবো কি? টু রেকর্ড কস্ট অফ সি কার হবে না, এটা হবে কি বি কার, প্রতিটার দাম ছিল কত টাকা? 16,000 টাকা। হয়ে গেল। তাইলে আমাদের এই কাজটা শেষ। আমাদের কিন্তু এটাই করতে বললো, আমাদেরকে বললো কি জার্নালাইজ করে দেখাইতে। আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল? রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে এগুলো আমরা জার্নালাইজ করে দেখালাম। এবার একই অঙ্ক যদি আমাদের যদি পিরিয়ডিক সিস্টেমে করে দেখাইতে বলতো, প্রথম প্রশ্ন হচ্ছে কি দেখো, পারচেজ 3 acres ফর টাকা 15,000 ইচ। তাহলে যখন আমরা পিরিয়ডিক সিস্টেমে করব তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা দেখার দরকার নেই। আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরির জায়গার মধ্যে যখন লিখবো কি পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তারপর হচ্ছে সোল্ড acres ফর টাকা 18,200। তাহলে তখন আমরা কি লিখবো? সোল্ড যদি যখন থাকে তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কিন্তু আগে যে আমরা করতাম, আগে কস্ট অফ গুডস সোল্ড দেখাইতাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখাইতাম। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমানোর জন্য, কস্ট অফ গুডস সোল্ড কী করার জন্য, কস্ট অফ গুডস সোল্ডও কমানোর জন্য আমরা কী করতাম? কস্ট অফ গুডস সোল্ড দেখানোর জন্য মানে, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমানোর জন্য আমরা কী করতাম? সেটা এই ট্রানজ্যাকশনটা দিতাম সেলসের পরে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কিন্তু যখন আমরা পিরিয়ডিক সিস্টেমে করব তখন ওই জার্নালটা আর দিতে হবে না। একইভাবে পরে 13 তারিখে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে পারচেজ সি কার্স ফর টাকা 18,000 ইচ। তো পারচেজ হলে আবার আগের মতো পারচেজ ডেবিট 18,000 টাকা। আর একইভাবে কী হবে? একইভাবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা? 18,000 টাকা। একইভাবে আমরা সবগুলাই করতে পারি। রিটার্নের ক্ষেত্রে কী হবে? রিটার্নের ক্ষেত্রে আমরা আগে কী করতাম? আগে রিটার্ন সেলস পারপিচুয়াল সিস্টেমের মধ্যে আমরা কী করতাম? সেলস রিটার্ন থাকলে তখন আমরা কী করতাম? তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে ক্রেডিট করতাম, আর সাথে কী করতাম? অ্যাকাউন্টস পেয়েবলটাকে ডেবিট করতাম, অ্যাকাউন্টস পেয়েবলটাকে ডেবিট করতাম। আমরা এখন অ্যাকাউন্টস পেয়েবলটাকে ডেবিট করবো, ঠিক আছে। পাশাপাশি কী করবো? পাশাপাশি আমরা কী করবো? পাশাপাশি আমরা সেলসটাকে আগে আমরা কী করবো? সেলসটাকে কী করতাম? ক্রেডিট করতাম, এখন সেলসটাকে কমাই দিব, ঠিক আছে। সরি,
যদি আমরা পারচেস করে যদি সেলস কী করি, সেলস রিটার্ন হলে তো বিষয়, যদি আমরা পারচেস করে যদি রিটার্ন করি সেক্ষেত্রে কী হবে, পারচেস করে রিটার্ন করলে অ্যাকাউন্টস পেয়েবলটা কী হয়ে যাবে, অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে আর পারচেসটা ক্রেডিট হয়ে যাবে, সেলস ক্রেডিট হবে না, কী হবে, পারচেসটা ক্রেডিট হয়ে যাবে। যদি সেলস রিটার্ন করি সেক্ষেত্রে কিন্তু উল্টা হবে, সেলস রিটার্ন করলে কী হবে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে আমরা যখন সেলস রিটার্ন করব সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এক্ষেত্রে আমাদেরকে দিতে হবে দুইটা ট্রানজ্যাকশন দিতে হবে, দুইটা ট্রানজ্যাকশন জার্নাল দিতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমের জন্য হচ্ছে আমরা যে সেলস ক্রেডিট করছিলাম আগে, রিটার্ন করার পর ডেবিট করব অ্যাকাউন্টস পেয়েবল, আগে কী করছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল সেলসের ক্ষেত্রে, অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ক্রেডিট করব। একইভাবে কস্ট অফ গুডস সোল্ড আগে কী করছিলাম দেখাইছিলাম, এখন কস্ট অফ গুডস সোল্ডটা কমাই দিব, কস্ট অফ গুডস সোল্ডটাকে ক্রেডিট করতে হবে। পাশাপাশি কী করবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কী করে দিব, যে সেলস রিটার্ন হবে আবার বেড়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে আবার বাড়াই দিব। তাহলে আমরা যদিও এরকম হয় আমরা কি দেখাই একটা এই অঙ্কের সাথে সম্পর্কিত না, একটা হচ্ছে আরেকটা সেলস রিটার্ন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে যদিও সেলস রিটার্ন থাকে, পারপেচুয়াল যদিও সেলস রিটার্ন হয় সেক্ষেত্রে ট্রানজ্যাকশনটা কী হবে সেটা একটু দেখে। আমরা পারপেচুয়াল সিস্টেমে যদি সেলস করি প্রথমে কি জার্নাল দিই, আমরা প্রথমে জার্নাল দিই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তারপর দিই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, তারপর কি লিখা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করি, তাই না। এবার যদি এটা যদি রিটার্ন হয়, এটা হচ্ছে সেলসের জন্য, যদি রিটার্ন হয় সেক্ষেত্রে কী হবে, রিটার্ন হলে সেক্ষেত্রে প্রথমে কী হয়ে যাবে, সেলস কমে যাবে, সেলস ডেবিট একই টাকার জন্য যত পরিমাণ আমরা রিটার্ন করব, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পাশাপাশি এটাও কী করতে হবে, এই ট্রানজ্যাকশনটা আবার দিতে হবে, সেটা হচ্ছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড কী হবে, ক্রেডিট হবে। কিন্তু পিরিয়ডিক সিস্টেমে হলে শুধুমাত্র আমরা এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলে হয়ে যাবে, এই জার্নালটা দিয়ে দিলে হয়ে যাবে। আজকের আলোচনা হচ্ছে এতটুকু পর্যন্ত। তোমরা যদি এই অঙ্কটা করে থাকো, এই অঙ্কটা যদি বুঝে থাকো, এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে, এগুলো খুবই সহজ অঙ্ক। আশা করি এই ধরনের একটা অঙ্ক তোমরা পরীক্ষায়ও পাবা, প্রতি বছর সাধারণত আসে। তোমরা এগুলো প্র্যাকটিস করলে আরও ভালো পারবা। এই পর্যন্ত আজকের ক্লাস। সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব সবাই বাসার মধ্যে নিরাপদে থাকবা এবং বাসায় বসে তোমরা যার প্রিপারেশন নেবা, সামনে যে কোনো সময় পরীক্ষা হতে পারে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিজেকে প্রস্তুত রাখবা। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।